আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখেন কপালে আল্লাহকে সেজদা দিতে করা পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। যারা ইসলামকে ভালোবাসে এদেরকে দেখলেই টের পাওয়া যায়। কথা বলে না। আমি কোনো এক মাহফিলে বলেছিলাম, দেখেন তারেক রহমানের কপালের ট্যাটু, হয়তো এই বয়ানটা তিনি আমার শুনেছেন। তার এক নেতাকে বলেছেন, এই হুজুরের বাড়ি কই? এত সুন্দর কথা বলেছে। আমরা কাউকে টার্গেট করে কথা বলি না। হকের পক্ষে যারা থাকবে তাদের পক্ষে আমরা কথা বলবোই, বাতিল যারা হবে তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো। জীবন যদি চলে যায়, রক্ত যদি দিতে হয় দেব, এরপরে বাতিলের কাছে মাথা নত করি নাই, করবো না ইনশাআল্লাহ। কারণ দুনিয়াতে এসেছি, মরতে হবে। কথা বলে না। বলবেন হুজুর মোশান বাইরে গেছে, শেখ হাসিনা পালাইছে, তোমরা আমাকে চেনো না। ও যখন ক্ষমতায় ছিল ওর মন্ত্রী এমপির সাথে আমার মঞ্চে ধাক্কাধাক্কি হয়েছে। কারণ হক কথা আমাকে বলতেই হবে। এ পৃথিবীতে পাঠিয়েছেন আমার আল্লাহ, ঠিক না? হুকুম চলে কার? আইন চলবে কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রবকে। সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমার আল্লাহকে রব বলে স্বীকার করে, আমি আল্লাহ তাদের হেফাজত করি। আরো জোরে বলেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহির ফাঁসি রায় হলো। কি অপরাধ? কোরআনের খাদেম ছিল, 50 বছর কোরআনের তাফসীর করেছে। যদি কথা না বলেন ঘুমের ঘরে বাবা হয়ে পড়ে থাকবেন। একটাই মাত্র অপরাধ, তিনি কোরআনের রাজনীতি করেছেন, কোরআনের পক্ষে থেকেছেন। তাকে বলা হয়েছিল শুধু আপনি কোরআনের রাজনীতি ছেড়ে দেন, কোন জেলার এমপি হতে চান, আপনাকে আমরা এমপি বানাবো, মন্ত্রী বানাবো। সব ওদের কথাগুলোকে দু পায়ে উনি দলিয়েছে, দু পায়ে দলিয়ে দিয়েছে। এরপরে তাকে রাজাকার বানাইয়ে ঘোষণা দিল ফাঁসিতে ঝুলাবে। কিন্তু তার মনে তামান্না ছিল শহীদ মৃত্যুবরণ করবে। আল্লাহ তাকে শহীদ মৃত্যুবরণ করেছেন। আল্লামা সাইদী মরেছেন, কিন্তু উনি মরে নাই। যারা কোরআনের জন্য জীবন দেয়, আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের জন্য জীবন দেয় এরা মরে না, এরা হলো শহীদ, এরা আমি আল্লাহর জান্নাতের খানা খায়। কোরআনের পাখি মরে নাই, কথা বলে না। আল্লামা সাইদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দিকে থর থর। তুমি চেয়েছিলে সবার নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? দেহে মাঝে যতদিন ছিল গো প্রাণ, গেছিলে তুমি খোদারি কালাম। দেহে মাঝে যতদিন ছিল গো প্রাণ, বলেছিলে তুমি খোদারি কালাম। তুমি যে ছিলে সবার চোখের মনি, আল্লামা সাইদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে, ঠিক না? আল্লামা সাইদীর সাথে দেখা করতে চান কিনা? হাত তুলে বলেন লিল্লাহি তাকবীর। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে।
এই আশা করি সকলে। শহীদ হয়েছ তুমি এটাই জানি, আল্লামা সাঈদী তুমি মরণী। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? যারা কোরআনের জন্য জীবন দেয় এরা মরা না জিন্দা? কথা কার? কিন্তু বেঈমানরা এটা মানে না। এই বেঈমান, তুই না মানলে কি হবে? তাকায়া দেখ, আমার আল্লাহ ফেরাউনকে যেমন শাস্তি দিয়েছে, নমরুদরে যেমন শাস্তি দিয়েছে, বাংলাদেশের নব ফেরাউন হাসিনাকেও তেমন একই শাস্তি দিয়েছে। ও যদি না পালাইয়া দেশে থাকতো, পিঠির চামড়া খুঁজে পাওয়া যেত না। যদি কথা না বলেন খবর আছে কিন্তু আল্লাহর কাছে বিচার দুমু। কণ্ঠ কে দিয়েছেন? জোরে বলেন না কে? আয় মুসলমান, খবরদার, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ফাআলুল লিমা ইউরিদ। জালিম যত বেশি সীমা লঙ্ঘন করেছে, তত দ্রুত জালিমের বলেন পতন ঘটাইছেন কে? নমরুদ নামের বেঈমান কেমন আল্লাহ ল্যাংড়া বসা দিয়া বিদায় করেছে। ফেরাউন নামের বেঈমানকে আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া খোদাই খায় শেষ করেছে। ঠিক কিনা? এই পৃথিবীতে যত বেঈমান রয়েছে, আল্লাহর একটা ইশারায় যথেষ্ট এদের বিদায় করার জন্য। কারণ হায়াতের মালিক হলেন আমার আল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। সূরা মুলুক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। আমি আল্লাহ দেখতে চাই তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহ বলেন নাই তোমরা বাদশায়া মরো। আল্লাহ আযাব হতে বলেন নাই, টাকাওয়ালা পয়সাওয়ালা হতে বলেন নাই। আল্লাহ বলছে তোমরা কে বেশি ভালো আমল করতে পারো। আহসানু আমালা, আমি আল্লাহর কাছে ভালো আমলের বড় দাম। ওয়া হুয়াল আজিজুল গফুর। ভালো আমলটা যদি কম হয়, ওই ভালো আমলের বিনিময়ে আমি আল্লাহ ক্ষমা করে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ऐ बंदा ভালো আমল করে আল্লাহর কাছে ফিরে যাও, কারণ দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল।